তাহলে আপনাকে আর ওই দলই যেতে হচ্ছে না। আপনি যা ভাবেন সেটাই সত্যি হয়। আপনি যদি বারবার ভাবেন আমি ব্যর্থ হবো, তাহলে সেটা আপনার বাস্তবতা হয়ে যাবে। আপনার মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারে না, এবং আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার বান্দার চিন্তার ন্যায় আচরণ করি। হাদিসে কুদসিতে বলা হচ্ছে, আমি আমার বান্দার চিন্তার ন্যায় আচরণ করি। দ্যাট মিনস আপনি বসে বসে ফেলিওরের চিন্তা করেন, আর আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার চিন্তার ন্যায় আচরণ করি। এইবার মিলিয়ে নেন যে কেন আপনার লাইফে ফেলিওর আসে। Why most people never thinks for themselves? কেন বেশিরভাগ মানুষ, কেন ওই ভেড়াগুলা, ওই বাঘটা, ওই ঘাস খাওয়া বাঘটা আবার ভেড়ার দলে ফিরে যাবে? Because of the blind following syndrome. অধিকাংশ মানুষ অন্যের দেখা দেখে চলে, তারা নিজে প্রশ্ন করে না কখনো। এবং এটাকে আপনি এই সময়ে এই যুগে এসেছে না, এটা একদম প্রাচীন আমল থেকেই আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতে গেলেন, তখন লোকেরা বলল, আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে এই ধর্ম পেয়েছি। এবং আমাদের নবীজিকে তারা বিভিন্ন ভাবে গালি দিতেন, তাকে ছোট করতেন, এবং তারা তাকে ডিক্লাইন করতেন। ঠিক আমি জানি না একটা কি হবে সামনে, যদি শিকারী বাঘকে গিয়ে ডিক্লাইন করা যায়, তুমি আমার যা কিছু জানাইছো থাক, দরকার নাই, আমি গিয়ে ভেড়ার মতো চলি, যেহেতু এতদিন ভেড়াদের সাথে ছিলাম, এটাই আমার আমি। এই কাজগুলো বেশিরভাগ মানুষ করে, এবং বহু প্রাচীন আমল থেকেই করে, এটা আজকের দিন প্রথম না। এবং স্মার্ট মানুষ কখনোই তাদের আগের লাইফে ব্যাক যাওয়ার জন্য কোনো ডিসিশন নেয় না, বরঞ্চ তারা এলিভেটেড লাইফে যাওয়ার জন্য, এই পাওয়ারটাকে ইউজ করার জন্য, তাদের ব্রেইনকে আরো প্রপারলি ইউজ করার জন্য তারা ডিসিশন। ইউর ব্রেইন শেপস ইউর ডেস্টিনি। আপনি যেমন চিন্তা করেন, আপনার ব্রেইন সেই অনুযায়ী তথ্য খুঁজে বের করে। ইউর ব্রেইন ইজ লাইক আ গুগল। আপনার ব্রেইন একটা গুগলের মতো। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ভাত খাওয়ার উপকারিতা কি কি, ও 5, 10, 15, 20টা উপকারিতা দিবে। যদি জিজ্ঞেস করেন অপকারিতা কি কি, ও সেম লেভেলের অপকারিতা গুলো দেখাবে। একইভাবে যদি আপনি মনে করেন আপনি ব্যর্থ, আপনার ব্রেইন সেই ব্যর্থতার প্রমাণ খুঁজতে থাকে। যখন আপনি সত্যিকারের বিশ্বাস নিয়ে দোয়া করেন, তখন আপনার ব্রেইন সেই সমস্যার সমাধান খুঁজতে শুরু করে, অর্থাৎ দোয়া আপনার ব্রেইনকে রিপ্রোগ্রাম করে। দেখেন, যখন আপনি দোয়া করেন, তখন এমন না যে আপনার প্রবলেম সলিউশন হয়ে যায়, বরঞ্চ আপনার জীবনে আল্লাহ তাআলা অপরচুনিটি দেন, এবং আপনি ডিসিশন নেন যে এই অপরচুনিটিকে আমি নিব নাকি নিব না। এখন আসেন, অনেকগুলো টপ ভিউ থেকে আমরা আমাদের লাইফকে দেখলাম, এবং অনেকগুলো জায়গাতে আমাদের নতুন নতুন অ্যাওয়ারনেস হয়েছে। আমরা আমাদের ব্রেইন দিয়ে এতটুকু কাজ করছে না যেটা অ্যাকচুয়ালি অপটিমাম লেভেলে করা যায়। অর্থাৎ আমার ব্রেন দিয়ে আরো হায়ার লেভেলের অনেক কিছু করা সম্ভব, যে লেভেল গুলো আমরা এখনো অ্যাচিভ করছি না। এটা কে কে অলরেডি বুঝতে পেরেছেন গাইস? এগুলো কিন্তু চ্যাটে কে কে এই জিনিসটা এগ্রি করেন, টাইপ এগ্রি ইন দা চ্যাট, AGREE। আপনার ব্রেন দিয়ে একই আপনি আরো বহু কিছু করতে পারেন, যেই জিনিসটা এখনো পর্যন্ত আপনার লাইফে আপনি এক্সপ্লোর করেননি, ওই লেভেলটা আপনি এখনো অ্যাচিভ করেননি। রাইট? এটা আপনি অলরেডি বুঝতেছি। এখন আসেন আমরা একটা জিনিস একটুখানি দেখি, যাতে কাজকর্ম কিছু করতে পারি, মানে শুরু যাতে করতে পারি। প্রথমত আমি আপনাদেরকে শেয়ার করব রিফ্রেমিং ফেইলিওর মডেল। বাই দ্য ওয়ে, এই ব্রেইনকে কিভাবে আরো বেটার ইউজ করবেন, এটা নিয়ে কিভাবে আরো অপটিমাম লেভেলে ইউজ করবেন, এই জিনিস নিয়েও আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম আমাদের ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্সের ব্যাপারে আপনাকে শেয়ার করব। বাট তার আগে আমরা একটুখানি দেখে নেই ইনিশিয়াল। ধরেন ওই যে বললাম না যে সবাই তো আর এরকম না, যে মানে বুঝাইলাম আমি যে ভাই আপনি হচ্ছে কি এরকম এরকম লাইফ লাইফ, ওই যে ঘাস খাওয়া বাঘ, সবাই তো এরকম না যে শিকারি বাঘের সাথে গিয়ে আবার নিজের আপডেট করবে। অনেকে তো এরকম যে ভেড়াদের পালে আবার ঢুকে যাবে, এটাই বেশিরভাগ মানুষ করে। তো হোয়াট এভার, তারা যাতে কিছু হইলেও মানে একটু একটু শুরু করতে পারে তাদের লাইফটাকে আপগ্রেডেশন, এই কারণে আমরা কিছু কিছু মডেল দেখব। প্রথমত রিফ্রেমিং ফেইলিওর মডেল। আমি জানি
আপনারা আপনাদের লাইফে এই কথা শুনে এসেছেন যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। কিন্তু আমার মতে এইটা একটা অসম্পূর্ণ কথা। কেন অসম্পূর্ণ? বিকজ আমি আমার লাইফে এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা পরীক্ষায় ফেইলিউর হওয়ার জন্য সুইসাইড করেছে। আমি আমার লাইফে এমন অনেক বিজনেসম্যান দেখেছি যারা বিজনেসে এত পরিমাণে লস করেছে, এরপরে কি করবে জানে না। সে তার পুরো পরিবারকে বিরিয়ানির সাথে বিষ মিশিয়ে খাইয়ে বাচ্চা বউ নিজে সহ খেয়ে মারা গিয়েছে। আমি এমন মানুষের কথা শুনেছি যারা জব না পেয়ে সুইসাইড করেছে। আমি এমন মানুষের কথা শুনেছি যারা রিলেশনশিপে ফেইলিওর হয়ে সুইসাইড করেছে। তাহলে ফেইলিওর যদি সাকসেসের পিলার হয়, এই মানুষগুলোর অবস্থা এমন কেন? দ্যাট মিনস ফেইলিওর শুধুমাত্র সাকসেসের পিলার না, বরং কিছু কিছু ক্ষেত্রে এটা কবরের পিলার। প্রত্যেকটা ফেইলিওর শুধুমাত্র আপনার লাইফে সাকসেস নিয়ে এসে পড়বে ব্যাপারটা এরকম না। কিছু কিছু ফেইলিওর আপনার জন্য কবরের পিলার হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি বলি এই পিলারটাকে অ্যাকচুয়ালি বানিয়ে নিতে হয়, সাকসেসের পিলার বানাইতে হয়। এমন না যেটা অটোমেটিক্যালি সাকসেস। বাই দ্য ওয়ে গাইস, কে কে এই জিনিসটা বুঝতে পেরেছেন যে ফেইলিওর যদি সাকসেসের পিলার অটোমেটিক্যালি হয়ে যেত তাহলে সবাই তো ফেইলিওর হয়ে সাকসেসফুল হতো। কিন্তু ব্যাপারটা এভাবে ওয়ার্ক করছে না, বরঞ্চ অনেক মানুষ ফেইলিওর হওয়ার কারণে সুইসাইড করে। তাদের জন্য এটা সাকসেসের পিলার না। এটা কে কে বুঝতে পেরেছেন একটু লিখে তো যাতে। এক্স্যাক্টলি, গ্রেট। আমি দেখতে পাচ্ছি অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাই দারুণ দারুণ লার্নিং শেয়ার করছেন। থ্যাংক ইউ সো মাচ তাজুল ভাই। আমি আপনাকে সাজেস্ট করব কোনো একদিন হয়তো আমরা সবাই মিলে আপনার কোনো একটা সেশনে জয়েন করব। ওই দিন আপনি দারুণ দারুণ লার্নিং গুলো যদি শেয়ার করেন অনেক বেটার। কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমি যখন লার্নার, আমাকে হয়তো আপনারা কোচ হিসেবে চিনেন, ট্রেনার হিসেবে চিনেন, কিন্তু আই সাবমিট টু ইউ আমি একজন পার্ট টাইম টিচার এবং ফুল টাইম লার্নার। এবং আমি যখন লার্নার হিসেবে আমার কোচের কোনো প্ল্যাটফর্মে জয়েন করি তখন আমি বসে বসে চ্যাটের মধ্যে লার্নিং দিই না। কেন? কারণ কেউ যখন টিচিং মোডে থাকে সে তখন লার্নিং নিতে পারে না। ইজ ইট ক্লিয়ার? দ্যাট মিনস এখন টিচিং মোডে থাকা যাবে না। আমি টিচিং মোডে আছি, আপনার লার্নিং মোডে থাকতে হবে। এবং আপনি যদি কোনো একদিন টিচিং মোডে ঢুকেন ওই দিন হয়তো আমি আপনার থেকে লার্নিং নেব, বাট আজকে আমাকে কোচ হিসেবে একসেপ্ট করে আমাকে লার্নিং গুলো শেয়ার করতে দিন। এবং চ্যাটে আপনার লার্নিং গুলো আপাতত শেয়ার অফ থাকবে। এমনিতে কিউএনএ তে হয়তো আপনারা দুই একটা শেয়ার করতে পারেন, ওই সময় সমস্যা নেই। গ্রেট। সো রিফ্রেমিং ফেইলিউরটা কিভাবে কাজ করছে দেখেন। আপনি যদি এটাকে পিলার বানাতে চান তাহলে আপনার কাজ হচ্ছে এখান থেকে 3টা লার্নিং বের করা। কেমন? ধরেন আমি বিজনেসে 5 লাখ টাকা লস করেছি, তাহলে আমি কিভাবে এটাকে সাকসেসের পিলার বানাবো? প্রথমত আমি যেই লার্নিংটা নিব সেটা হচ্ছে নিশ্চয়ই আমার ব্রেইনের প্রোগ্রামিং এ ভুল ছিল। কেন? কারণ একটা মানুষের ব্রেইনের প্রোগ্রামিং থেকেই তার রিয়েলিটি তৈরি হয়। তার মানে আমার প্রথম ফাইন্ডিং হবে যে ব্রেইনের প্রোগ্রামিং ঠিক করতে হবে সবার আগে। দ্বিতীয়ত আমি যে লার্নিংটা বের করব সেটা হচ্ছে আমার সেলফ টকে প্রবলেম ছিল। অর্থাৎ আমি নিজের সাথে নিজে যে কথাবার্তা বলি এইখানে যথেষ্ট ঝামেলা ছিল এবং আমি কোনো না কোনো ভাবে নিজের সাথে নিজে নেগেটিভ কথা বলেছি এবং আমি হয়তো ফিল করেছি কেউ কিনবে না, লস করে ফেললে কি হবে। দ্যাট ইজ ওয়াই আমার এই ফেলিয়রটা এসেছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় লার্নিং। এবং থার্ড আমি যে জিনিসটা বের করব কেন আমি ফেলিওর হলাম, থার্ড জিনিসটা হবে হয়তো আমার কোনো সেলস স্কিলে গ্যাপ ছিল, অথবা আমার কোনো পারসুয়েশন স্কিলে গ্যাপ ছিল, কিংবা আমার কোনো অফার স্কিলে গ্যাপ ছিল। এই কারণে হয়তো আমার ফেলিওরটা এসেছে। এবং আমার পরবর্তী কাজ হবে এই 3টা জিনিসে নিজেকে ডেভেলপ করা। প্রথমত ব্রেইনটাকে রিপ্রোগ্রাম করা, রাইট ওয়েতে প্রোগ্রাম করা। দ্বিতীয়ত সেলফ টক ঠিক করা। এবং তৃতীয়ত আমার যেই স্কিল গ্যাপ মনে হয়েছে ওই স্কিল গ্যাপটাকে আপগ্রেড করা। বেশিরভাগ মানুষ যে ভুলটা করে তারা শুধুমাত্র 3 নাম্বারটাকে গিয়ে ডিফাইন করে, আচ্ছা ঠিক আছে মনে হয় মার্কেটিং এর সমস্যা, সেলস এর সমস্যা, এই কারণে লস। কিন্তু ওই মানুষটা বোঝে না তার ব্রেইন, তার মাইন্ড, তার সেলফ টক এই জিনিসে যদি ঘাপলা থাকে তাইলে তার স্কিল দিয়েও লাভ নেই। এবার হচ্ছে 3S মডেল।
যে কিভাবে সেলফ টকটাকে আমি ঠিক করব। এখানে আমি 3S মডেল ইউজ করি। যে 3S মডেলটা হচ্ছে এস এস এস। প্রথম এস হচ্ছে স্টপ। কি স্টপ করব? স্টপ নেগেটিভ থিংকিং। যখনই আপনার ব্রেনে নেগেটিভ থিংকিং পপ আপ হবে, এটাকে স্টপ করবেন। পরের এস হচ্ছে শিফট। শিফট উইথ পজিটিভিটি। পজিটিভিটি দিয়ে এটাকে শিফট করবেন। অনেকে আমাকে বলে, জালিম ভাই, যদি আমি পজিটিভলি চিন্তা করি তাহলে কি আমি জীবনে সব জায়গায় সফল হয়ে যাব, অথবা সবকিছুই কি আমার জন্য ওয়ার্ক করবে? আমার একটা দারুণ অ্যান্সার হচ্ছে, যদি পজিটিভ থিংকিং আপনাকে সবকিছুতে সফলতা গ্যারান্টি নাও করে, নেগেটিভ থিংকিং আপনাকে সবকিছুতে ফেইলিয়ার হওয়া গ্যারান্টি করছে অলরেডি। পজিটিভ থিংকিং যদি সবকিছুকে বেটার ভাবে ওয়ার্ক, সর্বোচ্চ সেরা ভাবে ওয়ার্ক নাও করায়, নেগেটিভ থিংকিং এর তুলনায় পজিটিভ থিংকিং বেটার ওয়ার্ক করে। আমার কথা হচ্ছে, আপনি একই ব্রেন দিয়ে একই সময় নিয়ে একই এনার্জি খরচ করে চিন্তা করবেন, তাহলে কেন নেগেটিভলি নিজেকে ডাইভার্ট করছেন? নেগেটিভ থিংকিং কখনো আপনাকে সার্ভ করে না। পজিটিভ থিংকিং সব সময় নেগেটিভ থিংকিং এর তুলনায় আপনাকে বেটার সার্ভ করে। ইজ ইট ক্লিয়ার গাইস? ক্লিয়ার হয়েছেন কিনা? যদি পজিটিভিটি আপনাকে সর্বশ্রেষ্ঠ রেজাল্টটা নিয়ে এসে নাও দেয়, তারপরেও এটা আপনাকে নেগেটিভ থিংকিং এর তুলনায় বেটার রেজাল্ট এনে দিবে। কে কে বুঝতে পারছেন একটু লিখে তো চ্যাটে। বাকির একটুখানি পার্টিসিপেট করেন, বিকজ আপনারা যদি না লিখেন তখন আমার অলমোস্ট কান্না চলে আসে, কান্না করে দিতে ইচ্ছে করে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। স্টপ, শিফট এন্ড স্পিক। স্পিক কি? স্পিক উইথ হাই এনার্জি। কথাবার্তা যখন বলবেন, হাই এনার্জি নিয়ে কথা বলেন। আমি যখন মানুষকে জিজ্ঞেস করি কেমন আছেন, কেউ কেউ বলে আম ফাইন, ফাইন আছি, কোনরকম আল্লাহ রাখছে, আম দ্য ডার্ক, কোনরকম আছি ভাই। এই প্রত্যেকটা জিনিস লো এনার্জেটিক অ্যান্সার। যখন অন্য মানুষ আমাকে জিজ্ঞেস করে জালিপে কেমন আছেন, আমি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেন বলি? অনেক মানুষ ফিল করে জালিপে আপনার লাইফে এত টাকা পয়সা আছে, এই কারণে আপনি অনেক ভালো আছেন। নো নো। অথবা অনেকে ফিল করে আলিফে আপনি অনেক ভালো আছেন বিধায় আপনি বলছেন অনেক ভালো আছি। নো। কেন বলছি? কারণ আমি অনেক ভালো থাকতে চাই। আমি ভালো থাকতে চাই বিধায় আমি বলি আমি অনেক ভালো আছি। বিকজ আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এই কারণে বলতে বলেন নাই যে তুমি যদি ভালো থাকো তাইলে আলহামদুলিল্লাহ বলো, এই কারণে বলতে বলেন। বরঞ্চ আলহামদুলিল্লাহ সবসময় বলতে বলা হয়েছে এই কারণে, বিকজ আপনার প্রত্যেকটা কথা একটা বীজের মতো কাজ করে। এই বীজ থেকে একটা রেজাল্ট প্রডিউস হয়। এবং আপনি যদি আজকে বলেন আমি খারাপ আছি, এটা এমন না যে আপনি প্রিভিয়াসলি খারাপ ছিলেন বিদায় বললেন, বরঞ্চ আপনি আজকে এটা বলার মাধ্যমে একটা বীজ বপন করলেন, যে বীজ থেকে আপনার লাইফে আরেকটা খারাপ থাকার রেজাল্ট প্রডিউস হবে। ইজ ইট ক্লিয়ার গাইস? কে কে ক্লিয়ার হয়েছেন? এই আইডিয়া যদি আপনি আপনার লাইফে কাজে লাগাতে পারেন, আপনি আপনার লাইফে অনেক বেটার বেটার রেজাল্ট ক্রিয়েট করতে পারবেন। বিকজ আপনার মুখের শব্দের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা তার সুপ্রিম পাওয়ার থেকে মানুষকে একটা লেভেল অফ পাওয়ার দিয়েছেন, এবং আল্লাহ তাআলা যখন কুন ফায়াকুন উচ্চারণ করেন তখন ইনস্ট্যান্টলি সৃষ্টি হয়ে যায়। মানুষকে একটা লেভেল অফ পাওয়ার দেওয়া হয়েছে। মানুষ যখন তার হার্ট থেকে ফিল করে কোন একটা জিনিস মুখ দিয়ে উচ্চারণ করে, তখন সেইটা ইভেনচুয়ালি সৃষ্টি হয়। ইনস্ট্যান্টলি হয় না, কিন্তু ইভেনচুয়ালি হয়। বিকজ মানুষের মুখের শব্দে এই লেভেলের পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। ইজ ইট ক্লিয়ার গাইস? তিনটা জিনিস। থ্যাংক ইউ সো মাচ, দারুণ ভাবে আপনারা বুঝতে পেরেছেন, সুপার। সেটা ছিল আমাদের 3S মডেল। এবার আসেন where the mind goes destiny follows। যেখানে আপনার মাইন্ড চলে যায়, ঠিক সেইভাবে আপনার ডেস্টিনি, আপনার লাইফ ওই জায়গাটায় ক্রিয়েট হওয়া শুরু হয়। আপনার ব্রেনকে হাই পারফরমেন্স নিয়ে যাওয়ার জন্য একটা নিউরোজেনেসিস মডেল শেয়ার করছি। এটা 4টা স্টেপে ওয়ার্ক করে। স্টেপ নাম্বার 1 আইডেন্টিফাই, স্টেপ নাম্বার 2 ইনস্টল, স্টেপ নাম্বার 3 স্ট্রেংথেন, এন্ড স্টেপ নাম্বার 4 অটোমেট। আমি জানি আপনাদের ফিল হচ্ছে যে আলী ভাই এটা কি বললেন, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ। আমরা এটার ভিতরে ঢুকছি।
তারপর আপনি একদম ঝরঝরা হয়ে যাবেন। প্রথমত স্টেপ 1 হচ্ছে আইডেন্টিফাই মেন্টাল ভাইরাসেস। আপনার সাফল্যের পথে বাধা কি? আপনার কোন ভুল বিশ্বাস আপনাকে সফল হতে দিচ্ছে না? মনে রাখবেন, প্রত্যেকটা ফেইলিওরের পিছনে কোনো না কোনো ভুল বিলিফ রয়েছে। আপনার প্রথম কাজ হচ্ছে সেই ভুল বিশ্বাসটাকে আইডেন্টিফাই করা। স্টেপ নাম্বার 2, ইনস্টল হাই পারফরম্যান্স থিংকিং। আপনার ব্রেইন একটি হার্ড ড্রাইভের মতো, যদি ভুল সফটওয়্যার ইনস্টল করেন পারফরম্যান্স খারাপ হবে। দেখেন, আপনি ভাবতেছেন সাফল্য কঠিন। ধরেন আমি বললাম কেক বানানো কঠিন। আপনাদের মধ্যে কেউ কেমন আছেন যিনি কেক বানাতে পারেন? কাইন্ডলি একটুখানি বলেন। কেউ কেমন আছেন? কোনো আপু, কোনো ভাই কেক বানাতে পারেন এমন কে আছেন? আমাকে একটু জানান তো। কেউ আছেন যিনি কেক বানাতে জানেন? ওকে, জিসান ভাইকে আমি একটু আনমিউট করতে চাই। জিসান ভাই, আপনি একটু হ্যান্ড রেজ করেন তো, আপনাকে আনমিউট করব। কোথায়? ওকে, আনমিউট করার সুযোগ দিয়েছি, একটুখানি আনমিউট করেন। জিসান ভাইকে আমি পাচ্ছি না। আমি রিমা আপুকে পেয়েছি। রিমা আপুকে একটু আনমিউট করছি। হ্যাঁ, তাকে বলুন পাওয়া যাবে না। রিমা আপু, আপনি একটু আনমিউট করেন and আমার সাথে কানেক্টেড হন। ওকে, আমি কাউকেই পাচ্ছি না। সো আপনারা চ্যাটে আমাকে হেল্প করেন। যারা কেক বানাতে জানেন, এটা কি হার্ড নাকি ইজি? এটা কি হার্ড নাকি ইজি? ওকে, ইজি লিখছেন আপনারা, গ্রেট। দেখেন, কেক বানানোর যে পারফরমেন্স, এই পারফরমেন্সটা আপনি ভালোভাবে করছেন এবং আপনি এখানে একটা হাই লেভেলের পারফর্মার। খেয়াল করে দেখেন আমি কি বলেছি। ইনস্টল হাই পারফরমেন্স থিংকিং। যারা হাই লেভেলের পারফর্মার তারা এই জিনিসটা নিয়ে কি চিন্তা করে? তাদের কথা হচ্ছে ভাই জিনিসটা সহজ। এখন আমি লো লেভেলের পারফরমেন্স, এই কারণে আমি বলছি যে ভাই এটা কঠিন। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে হাই লেভেলের পারফর্মার যারা, তাদের বিশ্বাসটা নিজের মধ্যে ধারণ করা। এবং আপনি কি আমাকে শিখাতে পারবেন কিনা? আমি কেক বানাতে জানি না, আমার কাছে এটা কঠিন মনে হয়। আপনারা যারা জানেন তারা কেউ কি আমাকে শিখাতে পারবেন কিনা যে কিভাবে কেক বানাতে হয়? কেউ কি শিখাতে পারবেন আমাকে? একজন স্মার্ট মানুষ আরেকজন স্মার্ট মানুষকে শিখাতে পারে যে এই জিনিসটা কিভাবে করতে হয়। আপনারা কে আমাকে শিখাতে পারবেন একটু জানাতে চাইবেন? গ্রেট, আমাকে জিসান ভাই শিখাতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। এবং কেন আপনি ইয়েস বলেছেন জানেন? বিকজ আপনি ফিল করেন আপনি একজন স্মার্ট মানুষ, আপনি ফিল করেন আমি একজন স্মার্ট মানুষ, এবং একজন স্মার্ট মানুষ আরেকজন স্মার্ট মানুষকে শিখাতে পারে। আপনি হয়তো ব্রেইন প্রোগ্রামিং নিয়ে জানেন না, এটা নিয়ে কিভাবে কাজ করতে হয় জানেন না, কিন্তু আমি আমার লাইফে এই পর্যন্ত 1100 না 1000+ মানুষকে হেল্প করেছি তাদের ব্রেইনকে রিপ্রোগ্রাম করার জন্য। এবং আমি জানি এটা কিভাবে ওয়ার্ক করে, আমি জানি এটা কিভাবে মানুষের লাইফে ওয়ার্ক করাতে হয়। আপনি যদি ফিল করেন ইউ আর স্মার্ট ইনাফ টু লার্ন, আমি এটা বিলিভ করি আই এম স্মার্ট ইনাফ টু টিচ। এবং একজন স্মার্ট মানুষ আরেকজন স্মার্ট মানুষকে এক্স্যাক্টলি সেই জিনিসটা শেখাতে পারে যে জিনিসটা সে করতে পারে। তার মানে এই জিনিসটা সহজ অথবা কঠিন এরকম কোনো কথা না, বরঞ্চ এটা একটা স্কিল যা আমি আয়ত্ত করতে পারি। সাফল্য কঠিন নো, সাফল্য একটা স্কিল যা আমি আয়ত্ত করতে পারি। দ্যাট মিন্স যে লোকে এটা জানে আমি তার থেকে এটা শিখতে পারি। আই এম স্মার্ট ইনাফ টু লার্ন। এবং আপনি যদি ফিল করেন দ্য জিনিয়াস কোডে আমি যা কিছু আপনাকে ডেলিভার করছি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন, দ্যাট মিন্স
আপনার মধ্যে যথেষ্ট স্মার্টনেস আছে এটা শেখার জন্য যে ব্রেইনকে কিভাবে প্রোগ্রামিং করতে হয়। স্টেপ নাম্বার 3, স্ট্রেংথেন নিউরাল পাথওয়ে। যদি আপনি প্রতিদিন সফলতার চিন্তা করেন, আপনার ব্রেইন সেটিকে বাস্তবে রূপ দেওয়া শুরু করে। অর্থাৎ আপনি যদি এই নিউরাল পাথওয়ে গুলোকে আরো বেশি স্ট্রেংথেন করতে চান, আপনার কাজ হচ্ছে গিয়ে এটাকে, এই চিন্তাগুলো বারবার রিপিট করতে থাকা। এবং নাম্বার 4, অটোমেট জিনিয়াস লেভেল পারফরম্যান্স। ইটস লাইক ম্যাথমেটিক্স এর সূত্র মুখস্থ করা। গণিতে যেমন সূত্র মুখস্থ করেছিলেন a + b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, আমি যদি আপনাকে এখন জিওমেট্রি এঁকে এঁকে দেখাই যে কিভাবে এটা ওয়ার্ক করে, তখন আপনি ফিল করবেন যে আলিফ ভাই সারা জীবন এই সূত্র মুখস্থ করেছি, কিন্তু এটা যেভাবে ওয়ার্ক করে আমি তো জানতাম না। ইয়াপ, কিন্তু এটা না জানার কারণে আপনি পরীক্ষা কখনো ফেল করেননি, কারণ আপনি মুখস্থ করে ফেলেছেন। ঠিক সেম ভাবে সাফল্য কিভাবে ক্রিয়েট হবে, স্টেপ বাই স্টেপ, কোনটার পরে কোনটা, নো, এটার উপরে ডিপেন্ড করে না যে আপনি বিলিভ করবেন না কিনা, বরঞ্চ বিশ্বাস করার কারণে এই স্টেপ গুলো আপনার সামনে মানে ওপেন হতে থাকবে আস্তে আস্তে। সো অটোমেট করে ফেলেন এই জিনিয়াস লেভেল পারফরম্যান্সটাকে। এখন আসেন, আমার সাকসেসফুল হওয়ার অথবা ওয়েলদি হওয়ার একটা গ্রেটেস্ট প্রিন্সিপাল হচ্ছে সাকসেস লাভস স্পিড। সফলতা দ্রুততাকে ভালোবাসে। কেন? দ্য ফাস্টার ইউ ডু ইট, দ্য লঙ্গার ইউ উইল গেট টু এনজয় উইথ ইউর লাভ ওয়ান। আপনি যত দ্রুত আপনার সফলতা ক্রিয়েট করতে পারবেন, তত বেশি সময় আপনি পাবেন আপনার ভালোবাসার মানুষের সাথে এনজয় করার জন্য। সে 10 বছরের একটা টাইম দেন। এখন এই 10 বছরের মধ্যে আপনি ভাবছেন যে আমি এই রকম কয়েকটা জিনিস অ্যাচিভ করব, কিন্তু এই জিনিসগুলো যদি আপনি 1 বছরের মধ্যে অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনি 9 বছর সময় পাবেন আপনার ভালোবাসার মানুষের সাথে এনজয় করার জন্য। এক্স্যাক্টলি, সাকসেস লাভস স্পিড। দ্য ফাস্টার ইউ ডু ইট, দ্য লঙ্গার ইউ উইল গেট টু এনজয় ইট উইথ ইউর লাভড ওয়ান। ডোন্ট মেক দ্য মিস্টেক অফ ফরগেটিং দ্যাট ইউ আর এক্সপায়ারিং। এই ভুল করা বন্ধ করেন যে আপনি ভুলেই যাচ্ছেন, প্রতিদিন আপনার জীবন থেকে সময় কমে যাচ্ছে এবং প্রতিদিন আপনি 24 ঘন্টা করে পেমেন্ট করছেন। ইউ হ্যাভ অ্যান এক্সপায়ারি ডেট। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যান, তখন দেখেন যে এটা ডেটটা কতদিন আছে। ঠিক সেম ভাবে আপনারও একটা ডেট রয়েছে, যেদিন আপনাকে বিদায় নিতে হবে, এবং আপনি এটা ভুলেই বসে আছেন যে আচ্ছা আমারও তো বিদায় নিতে হবে, এই কারণে বসে বসে আপনি প্রচুর পরিমাণে লেট করছেন আপনার সাকসেস ক্রিয়েশনের জন্য। Stop wasting your time working on what's not working and start thinking about what would work. আপনার সময় সেই জিনিসের পিছনে নষ্ট করা বন্ধ করেন যেটা কাজ করে না, এবং চিন্তা করা শুরু করেন কোনটা ওয়ার্ক করবে। স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, এগুলো ওয়ার্ক করছে না আপনার জন্য। স্টপ ওয়েস্টিং ইউর টাইম অন হোয়াটস নট ওয়ার্কিং। একমাত্র যেই জিনিসটা আপনাকে সার্ভ করতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল লেভেলের লার্নিং এবং আপনার ব্রেইনের প্রোগ্রামিং। স্টার্ট থিংকিং অ্যাবাউট হোয়াট কুড ওয়ার্ক। যেটা কাজ করবে সেই জিনিসটাকে শেখা শুরু করেন। থিংকিং ইজ দ্য মোস্ট হার্ডেস্ট থিং, মোস্ট পিপল ডোন্ট ডু ইট। চিন্তা করা সবচেয়ে কঠিন কাজ, যেটা বেশিরভাগ মানুষ করে না। এখন কথা হচ্ছে যে আলিফ ভাই, দ্রুত যদি আমি করতে চাই, এটার জন্য আমি কি করতে পারি? ইউজ লেভারেজ টু ডু ইট ফাস্টার। লেভারেজ কি? ঢাকা টু কক্সবাজার জার্নিতে আপনি পায়ে হেঁটে যেতে পারেন, সাইকেলে যেতে পারেন, ফেরারিতে যেতে পারেন, বিমানে যেতে পারেন। বিমান ইজ দ্য হাইয়েস্ট লেভারেজ, তারপরে ফেরারি, তারপরে সাইকেল। পায়ে হাঁটা মানে লেভারেজ ছাড়া যাওয়া। যদি আপনি যে কোনো জার্নি দ্রুত করতে চান, এই জিনিসটা যদি যাতায়াতের ক্ষেত্রে সত্য হয়, প্রিন্সিপালের সৌন্দর্য হচ্ছে একটা প্রিন্সিপাল একটা এরিয়াতে সত্য হলে সেটা অন্য আরেকটা এরিয়াতেও সত্য হবে। এইটা যদি যাতায়াতের ক্ষেত্রে সত্য হয় যে আমি যদি বেটার লেভারেজ ইউজ করি তাহলে আমি দ্রুত করতে পারবো, ঠিক সেম ভাবে এটা আপনার বিজনেস জার্নির জন্য সত্য, এটা আপনার লাইফের জার্নির জন্য সত্য, এটা আপনার যে কোনো সাকসেস ক্রিয়েশন জার্নির জন্য সত্য। যত ভালো লেভারেজ আপনি ইউজ করবেন, তত দ্রুত আপনি এটা দ্রুত কমপ্লিট করতে পারবেন। লেভারেজ কি? Leverage equals to using tools, systems, people, and God's principles to multiply your output without multiplying your effort. অর্থাৎ আপনার পরিশ্রম না বাড়িয়ে আপনার
আউটকাম যদি আপনি বাড়াতে চান তাহলে আপনার লেভারেজ ইউজ করতে হবে এবং ইউজ লেভারেজ টু ডু ইট ফাস্টার। আপনার কাছ থেকে কোশ্চেন আসতে পারে যে আলিফ ভাই আপনি যে বিপিএম এর মাধ্যমে আমাকে লেভারেজ ইউজ করা শিখাবেন এবং বিপিএম ইজ দ্য হাইয়েস্ট গ্রেড অফ লেভারেজ, এটা একটা দ্রুতগামী জাম যেটার মাধ্যমে মানুষের সাকসেস দ্রুত ক্রিয়েট হতে পারে। প্রশ্ন হচ্ছে আপনি কি লাইফে দ্রুত কিছু করতে পেরেছেন? লেটস সি হোয়াট উই ডিড ইন জাস্ট 5 মান্থস। আমি মাত্র 5 মাসের মধ্যে লার্নোভাকে কোন লেভেল পর্যন্ত বিল্ড করতে পেরেছি প্রথম 5 মাসে। known by 23.5 millions of people. 2,35,00,000 মানুষ আমাদেরকে চিনে প্রথম 5 মাসের ব্যবধানে। এটা আজকের দিনে অলমোস্ট 5 কোটিতে হিট করেছে। trained 43,685 plus participants, যেটা আজকের দিনে 60,000 প্লাস হিট করেছে। থিংক অ্যাবাউট ইট গাইস, বাংলাদেশের যে কোনো এডটেক প্রথম 5 মাসে 43,000 টাকার রেভিনিউ করাই তো তাদের জন্য হার্ড। সেখানে আমার 43,000 পার্টিসিপেন্টের সংখ্যা, স্টুডেন্টের সংখ্যা, মেন্টির সংখ্যা, এইটা কোনো পায়ে হাঁটা জার্নি না, এটা একটা বিমান জার্নি। এবং এই জিনিস বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্সের স্টুডেন্ট হতে হয় না, একটা নর্মাল থিংকিং যারা করতে পারে, কমন সেন্স যদি থাকে, তাহলে এই জিনিসটা বোঝা যায় যে 5 মাসের ব্যবধানে এতগুলো নাম্বার হিট করা কখনোই কোনো পায়ে হাঁটা জার্নি না। পায়ে হেঁটে হেঁটে এটা সফল হতে হলে এই জার্নি আমার হয়তো 10 বছর, 15 বছর, 25 বছরের হতো। আমার থেকে বাংলাদেশের অনেক সেলস ট্রেনাররা বিপিএম এর মধ্যে ট্রেনিং নিয়েছেন এবং তারা শেয়ার করেছেন আমি একজন সেলস ট্রেনার হওয়ার পরেও বিগত 15 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করে ট্রেন আপ করতে পেরেছি মাত্র 70,000 মানুষকে। আর আপনি 5 মাসে ট্রেন আপ করেছেন 40,000 মানুষকে। দেয়ার ইজ সামথিং যেটা আমি জানি না, সামথিং। এবং অবভিয়াসলি আপনি এমন একটা লেভারেজ ইউজ করছেন যে লেভারেজের মাধ্যমে আমার 15 বছরের জার্নি আপনি হয়তো আগামী 1 বছরের মধ্যে বিট করে ফেলবেন। এবং ইটস ট্রু, এটাই হয়েছে। দ্যাটস ট্রু। বহু ট্রেনারের হাইয়েস্ট ভ্যালু ট্রেনিং যেটা, কারোর এটা 20,000, কারোর এটা 30,000, কারোর এটা 50,000। বহু ট্রেনার বাংলাদেশের মধ্যে তার হাই ভ্যালু ট্রেনিং যদি এটা 10 লাখ টাকার হয়, তার এটা লঞ্চ করতে সময় লেগেছে 9 থেকে 10 বছর, তারপরে গিয়ে সে 10 লাখ টাকা। আমি 1.5 বছরের ব্যবধানে আমার হাই ভ্যালু ট্রেনিং নামিয়েছি যেটার ভ্যালু 10 লাখ টাকা, এবং আমি 27 জনকে এটা অফার করেছি। 27 জনের মধ্যে 10 জন আমার 10 লাখ টাকার প্রোগ্রামে জয়েন করেছে। কেন? বিকজ তাদেরকে আমি এমন একটা লাইফে এলিভেটেড করেছি যেই লাইফে তারা 10 লাখ টাকার প্রোগ্রাম এফোর্ড করতে পারে এবং কোনো মানুষ তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটা দেয়, তাদের ইনকামের থেকে এটা দিয়েছে। বিকজ আমার প্রিভিয়াস ট্রেনিং তার ইনকামকে এতটুকু পর্যন্ত রেইজ করতে পেরেছে যে সে 1 বছরের একটা প্রোগ্রাম যেটার ফি হচ্ছে 10 লাখ, এটা এফোর্ড করতে পারে। সো এটা আমার একটা ক্লিয়ারেন্সের জায়গা ছিল, বিকজ কোন মানুষ সেই জিনিস আপনাকে শিখাতে পারে না যেই জিনিস সে নিজে ইউজ করেন। ধরেন আমি আপনারা বললাম যে ভাই লেভারেজ ইউজ করেন, আমি নিজে লেভারেজ ইউজ করতে পারি না, তাইলে তো এটা আমি শিখাইতে পারবো না। ইজ ইট রাইট গাইস? ডাজ ইট মেক সেন্স গাইস? যদি আমার নিজের ডিভোর্স চলে তাহলে আমি আপনাকে রিলেশনশিপ ঠিক শিখাতে পারবো না। ইজ ইট রাইট? একটু লিখেন তো চ্যাটে। যদি আমি ডিভোর্স হই তাহলে আমি আপনাকে রিলেশনশিপ শিখাতে পারবো না। যদি আমি ফাইন্যান্সিয়ালি ব্রোক হই, ইটস লাইক আমি বাসার বাজার করতে পারি না, তাহলে আমি আপনাকে ওয়েলদি হওয়া শিখাতে পারবো না। ইজ ইট রাইট? একটু লিখেন তো চ্যাটে। আচ্ছা, আমাদের চ্যাটটা কি অফ আছে? এক্স্যাক্টলি, দ্যাটস রাইট। দ্যাট মিনস আমি যখন আপনাকে বলছি লেভারেজ ইউজ করেন,
বিপিএম ইজ দ্য হাইয়েস্ট লেভারেজ, তার মানে আমার লাইফে আমার আগে লেভারেজ নিয়ে সাকসেসফুল হতে হবে এবং অলরেডি আমার জন্য এটা ওয়ার্কিং। এবং আমার বহু বিপিএম মেম্বার যারা আপনাদের মতো জিনিয়াস কোডে জয়েন করেছিলেন এন্ড ইভেন্চুয়ালি তারা বিপিএম এ জয়েন করেছেন এই লেভারেজ ইউজ করার জন্য, তাদের মধ্যে এমন আছেন যারা তাদের ইয়ারলি ইনকামকে মান্থলি ইনকামে কনভার্ট করেছে। দেখেন, সে আপনার বছরে 10 লাখ টাকা আর্নিং হয়, কিন্তু আপনি কখনো আপনার ব্রেইনকে এই চিন্তাই করাননি যে কিভাবে মাসে 10 লাখ টাকা আর্নিং করা যায়। এবং যখন আপনি আপনার ব্রেইনকে এই ওয়েতে রিপ্রোগ্রাম করেননি, তখন স্বাভাবিকভাবেই আপনার কখনো এরকম রিয়েলিটি তৈরি হবে না। এবং কেন আপনি করেননি জানেন? কারণ এই সোসাইটি আপনাকে প্রোগ্রাম করে রেখেছে, এই সোসাইটি আপনাকে কখনো ওই লেভেলে চিন্তাই করতে দেয় না। দ্যাট ইজ ওয়াই আপনার লাইফে একজন কোচ দরকার হয়, যে কোচ আপনাকে একটা হোল ডিফারেন্ট লেভেলে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আলিফ ভাই কোচেরই কেন দরকার? আমি নিজে থেকে যাই, গ্রেট কোশ্চেন। আমাদের নবীজির জার্নি থেকে আমি যে 2টা সাকসেস প্রিন্সিপাল বের করেছি, তার প্রথমটা আমি আপনাকে গতকালকে শেয়ার করেছিলাম। সেটা কি? মাইন্ড ওয়ার্ক দিয়ে তিনি শুরু করেছেন। আরেকটা প্রিন্সিপাল আমি আপনাকে শেয়ার করে দিই, যে জিনিসটা অ্যাকচুয়ালি আমার লাইফের গ্রেটেস্ট লেভারেজ। সেটা কি? তিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সফল মানুষ বিকজ তার কোচ এই ইউনিভার্সের প্রেসিডেন্ট আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীজিকে ডাইরেক্টলি কোচ করতেন। এবং আপনি আপনার দুই চোখে যত সফল মানুষ দেখেন, প্রত্যেকটা সফল মানুষের লাইফে কোচ আছে। মেসি, রোনালদো, মাইকেল জর্ডান, মাইকেল জ্যাকসন, সাকিব আল হাসান, সাকিব খান, হু এভার দ্য পারসন ইজ, প্রত্যেক আলিফের লাইফে মাল্টিপল কোচ আছে। ইভেন এখন আমার কোচ আছে, বিকজ কোন গ্রেট প্লেয়ার কখনো কোচ ছাড়া বিল্ড হয় না, নেভার এভার পসিবল। কখনো কোনো হাইয়েস্ট লেভেলের সাকসেসফুল পারসন, এইটা একটা সাকসেস প্রিন্সিপাল। প্রিন্সিপাল সবার জন্য একইভাবে ওয়ার্ক করে। আপনি যদি প্রিন্সিপালকে আপনার জন্য কাজে না লাগান, তাহলে এটা আপনার বিরুদ্ধে কাজ করবে। এইটা আমাদের নবীজির লাইফে ওয়ার্ক করেছে, এটা পৃথিবীর সকল সাকসেসফুল মানুষের লাইফে ওয়ার্ক করেছে। দ্যাট মিনস প্রিন্সিপালের বৈশিষ্ট্যই এটা, যেই জিনিসটা সবার জন্য সমানভাবে ওয়ার্ক করবে এবং সবার জন্যই যেটা সত্য হবে। আর স্ট্র্যাটেজি মানে হচ্ছে এটা একজনের জন্য সত্য, আরেকজনের জন্য মিথ্যা। এবং আপনার কোচ আপনার জন্য একটা গ্রেটেস্ট লেভারেজ। অনেকে আমাকে প্রশ্ন করে, আলিফ ভাই কিভাবে আপনি একজন গ্রেট কোচ হয়েছেন, এটার পিছনে রহস্যটা কি? এটার পিছনে রহস্য হচ্ছে আমি 4 লেভেলস অফ লার্নিং বুঝি। ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি, প্রিন্সিপাল, এসেন্স। আমি 4 লেভেলস অফ লার্নিং বুঝি বিধায় আমি 4 লেভেলস অফ টিচিং করতে পারি। এবং কোন স্টুডেন্ট ততক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে না যখন তার কোচ প্রিন্সিপাল এবং এসেন্স লেভেল বোঝে না। আপনি যদি ফুল জিনিয়াস কোড খেয়াল করেন, আপনি দেখবেন আমি একটাও ট্যাকটিক্স, একটাও স্ট্র্যাটেজি আপনাকে শিখাইনি। কিন্তু আপনার লাইফে আপনি যদি কখনো ট্রেনিং করে থাকেন, আপনার ফিল হয়েছে দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্রেনিং ইন মাই হোল লাইফ। এটার রিজন হচ্ছে আমি জানি কিভাবে প্রিন্সিপাল এবং এসেন্স থেকে লার্নিং শেয়ার করতে হয়। The two sentence wealth formula। আমরা এখন দেখব কিভাবে রিচ পিপলরা রিচ হয় এবং পুয়ার পিপলরা পুয়ার হয়, আরো গরিব হয়। কিভাবে রিচ পিপল তাদের মাইন্ড ইউজ করে, কিভাবে পুয়ার পিপল তাদের মাইন্ড ইউজ করে, কিভাবে রিচ পিপল তাদের মাউথ ইউজ করে, কিভাবে পুয়ার পিপল তাদের মাউথ ইউজ করে, ইভেন্চুয়ালি কিভাবে রিচ পিপল তাদের মানি ইউজ করে, কিভাবে পুয়ার পিপল তাদের মানি ইউজ করে। এই প্রত্যেকটা জিনিস এখন আমরা দেখব। দেখেন, টু সেন্ট বাই দ্য ওয়ে, এই পর্যন্ত আপনারা ডিসকাশন গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু লিখেন তো চ্যাটে। ইজ ইট ক্লিয়ার? একটু লিখেন তো।
darling. Good. You are great people. So two sentence wealth formulaর প্রথম যেই ল সেটা হচ্ছে find out what rich people do financially and do the same thing. রিচ পিপল তাদের ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার কি কি করে সেই জিনিসটা নিয়ে অবসেসড হয়ে যান, তারা এক্স্যাক্টলি যা যা করে আপনিও সেম কাজ করা শুরু করেন, তাহলে আপনি দ্রুত রিচ হতে পারবেন। সেকেন্ড, find out what poor people do financially and whatever else you do, don't do that. Poor people ফাইন্যান্সিয়ালি কি করে এটাকে ফাইন্ড আউট করেন এবং যা কিছু করেন জীবনে তাদের মতো করে না। রিচ পিপলরা যেই রেস্টুরেন্টে খাবার খায় আপনি মাঝে মাঝে সেখানে খাবার খান, পুয়ার পিপলরা যেখানে খাবার খায় সেখানে যাওয়া বন্ধ করেন। রিচ পিপলরা যেখানে আড্ডা জমায় সেখানে আপনি মাঝে মাঝে বসেন, পুয়ার পিপলরা যেখানে জমা হচ্ছে সেখানে যাওয়া বন্ধ করেন। রিচ পিপলরা তাদের এডুকেশনের উপরে বাজেট দেয়, তারা আরো বেশি শিখে। বিল গেটস পর্যন্ত এখনো সপ্তাহে একটা করে বই পড়ে, তারা লার্নিং করে, এডুকেশন নেয়। পুয়ার পিপলরা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট নেয়, তারা সারাদিন রিক্সা চালাবে, সারাদিন মাটি কাটবে, দিন শেষে গিয়ে টিভির সামনে বসে থাকবে, যাচ্ছে একটা মুভি দেখি এখন বসে বসে। আমার কাছে এটা খুবই উইয়ার্ড লাগে, খুবই জোকিং লাগে। একজন মানুষের লাইফ যথেষ্ট বেটার না, সে তার ফ্যামিলিকে বেটার সার্ভ করতে পারে না, এই মানুষ বসে বসে এন্টারটেইনমেন্ট দিচ্ছে, তার জন্য এন্টারটেইনমেন্ট এখনো না। ইভেন আমি যখন ব্রোক এজ আ জোক ছিলাম, অর্থাৎ আমার যখন কোনো আর্নিং ছিল না, ওই সময় আমি এন্টারটেইনমেন্ট দিতাম না, আমি এডুকেশন দিতাম। অ্যাপ্লাই দিস সেন্টেন্সেস অন 3 areas of your life. এই দুইটা সেন্টেন্স আমাদের জীবনের 3টা জায়গায় প্রয়োগ করতে হবে। নাম্বার 1 মাইন্ড, নাম্বার 2 মানি, নাম্বার মাউথ, এন্ড নাম্বার 3 মানি। রিচ পিপলরা কিভাবে তাদের মাইন্ডে এটাকে ইউজ করে? প্রথমত, রিচ পিপল বিলিভস ইন দেয়ার লেভারেজ। রিচ পিপলরা তাদের লেভারেজে বিশ্বাস করে। পুয়ার পিপল বিলিভস ইন দেয়ার লিমিটেশন। পুয়ার পিপলরা তাদের কোন লিমিটেশন আছে এই জিনিসটাকে বিলিভ করে। দেখেন, আমার সবচেয়ে গ্রেটেস্ট যে মেন্টরকে আমি ফলো করি, গ্রেটেস্ট মেন্টর এইভাবে বলো না, আমি যে মেন্টরকে সবচেয়ে বেশি ফলো করি, যাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তার বয়স এখন 65। তিনি ইউএসএ থেকে বিলং করেন এবং তার একটা পা নেই। ছোটবেলায় 16 বছর বয়সে সে পোলিও রোগে আক্রান্ত হয়ে তার একটা পা হারিয়েছে। এন্ড আমি যদি আমার কথা বলি, সে 65, আমি মাত্র 23। সে, তার একটা পা নেই, আমার 2টা পা বেটার ওয়ার্ক করে এবং আমি প্রতি বছর স্কুলে থাকতে দৌড় প্রতিযোগিতায় প্লেসমেন্ট করেছি। আমাদের দুইজনকে যদি একটা রেসে নামানো হয়, যেখানে আমি দৌড়াবো 100 মিটার আর আমার মেন্টর যাবে 200 মিটার, এবং এটা একটা $1 মিলিয়ন রেস, কে কে আমার পক্ষে থাকবেন গাইস? কে কে আমার পক্ষে আছেন এই রেসের মধ্যে? আমি দৌড়াবো 100 মিটার, আমার মেন্টর যাবে 200 মিটার, তার পা নাই, সে ফিজিক্যালি বুড়া মানুষ হয়ে গিয়েছে এবং আমার ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি। কে কে আমার পক্ষে থাকবেন? আমার পক্ষে কে কে আছেন দেখে তো, টাইপ মি ইন দ্য চ্যাট। যারা আমার দলে আছেন টাইপ মি ইন দ্য চ্যাট যদি এরকম একটা রেস হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার পক্ষে অ্যাটলিস্ট 2 জন পেয়েছি। এই রেসে স্বাভাবিকভাবেই আমি জিতবো, ইফ, যদি না, এই রেসে আমি জিতবো যদি না আমার মেন্টর একটা ফেরারিতে যায়। সে যদি বলে, সে যদি পুয়ার পিপল হয়, তাহলে সে বলবে বিলিভস ইন দেয়ার লিমিটেশন, যে এই আমার লিমিটেশন, আমার পা নাই, আমি এই রেসে নাই। কিন্তু সে রিচ বিধায় হি বিলিভস ইন হিজ লেভারেজ। আচ্ছা ঠিক আছে, পা নাই বুঝছি, তাহলে আমি কোন অ্যাডভান্টেজ দিয়ে, কোন লেভারেজ দিয়ে তোমার হারাইতে পারি? আপনি হয়তো বলতে পারেন, জালিফ ভাই আপনি একটা ফেরারিতে যান, গ্রেট, আমি একটা ফেরারিতে উঠলাম, এটা একটা 50 কিলোমিটার রেস, আমি 50 কিলোমিটার যাব, আমার মেন্টর 100 কিলোমিটার যাবে, আমার মেন্টর জিতে যাবে যদি সে একটা প্লেনে থাকে। আপনি বলতে পারেন, আলিফ ভাই আপনি একটা প্লেন নেন, গ্রেট, এটা একটা 100 কিলোমিটার রেস, আমি 100 কিলোমিটার যাব, আমার মেন্টর 200 কিলোমিটার যাবে, আমার মেন্টর জিতবে যদি সে একটা প্রাইভেট জেটে থাকে।
দ্যাট মিনস রিচ পিপলদের একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনোই তাদের অ্যাবিলিটির দিকে তাকিয়ে এই কথা বলে না যে আমার অ্যাবিলিটি নাই, আমি হেরে যাব। তারা অলওয়েজ ফিগার আউট করে কোন লেভারেজ ইউজ করার মাধ্যমে আমি তাকে হারাতে পারি।